গুড মর্নিং ফ্রম আগ্রা। আর আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এখন সময় সকাল 7:30। আমরা বেরোচ্ছি এখন তাজমহলের উদ্দেশ্যে। আমরা এখন তাজমহল দেখতে যাব, তারপরে এসে ব্রেকফাস্ট সেরে তারপরে যাব হচ্ছে আগ্রা ফোর্ট আর হচ্ছে ফতেপুর সিক্রি দেখতে। তারপরে আমরা আজকে চলে যাব বৃন্দাবনে। তো চলুন আগ্রার তাজমহল দেখতে যাই এখন। কালকে তো রাত্রে এসেছি, তাই হোটেলের সামনেটা দেখানো হয়নি। তো চলুন দেখে নিই হোটেলের সামনে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজশ্রী। এটা হচ্ছে আমাদের আগ্রার হোটেল। সময় সকাল 8টা আর এখন তাজমহলের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে। সবাই গাড়িতে উঠছে, আমাদের বাস এসে গেছে। আমরা এখন তাজমহলের পথে, আমাদের গ্রুপের সবাই যাচ্ছে। দেখুন কুয়াশা, দেখুন খালি চারদিকে কুয়াশায় ঢেকে গেছে। সূর্যের অবস্থা দেখুন, পুরো চারদিকে কুয়াশায় ঢাকা। আর অনেকখানি রাস্তা, যেখানে পার্কিং সেই জায়গা থেকে তাজমহলের গেট অনেকটাই। আমরা প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে চলে এসেছি, এখনও গেট দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে চারদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। আমরা এখন তাজমহলের টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। তো টিকিট অনলাইন অফলাইন দু রকম আছে। অনলাইন যারা করবে 45 টাকা, আর অফলাইন হচ্ছে 50 টাকা। ওই সাইডে অনলাইনের অনেকগুলো কাউন্টার আছে, আর এইখানে হচ্ছে অফলাইন কাউন্টার। এখানে আমাদের সবাই অফলাইনে টিকিট কাটছে। হচ্ছে তাজমহলের গেট, কিন্তু কুয়াশায় একদম পুরো ঢেকে আছে। আর এই হচ্ছে যাওয়ার রাস্তা, আর চারদিকে দোকানপাট প্রচুর আছে। তো চলুন যাওয়া যাক। চারদিকে দোকানপাট প্রচুর। এই হচ্ছে তাজমহলের ইস্ট গেট। আমরা ঢুকবো ইস্ট গেট দিয়ে। বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আগ্রার তাজমহল, ভারতের গৌরব। এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে নির্মাণ করেছিলেন, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1648 খ্রিস্টাব্দে।
আমরা এখন চলে এসেছি তাজমহলের সামনে। আর সকাল থেকেই যেমন দেখাচ্ছি কুয়াশা, এখানেও প্রচণ্ড কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই তাজমহলে আসার জন্যে। এখানে অনলাইন অফলাইন দু রকমই টিকিট করা যায়। অনলাইন হচ্ছে 45 টাকা আর অফলাইন হচ্ছে 50 টাকা। তো আমরা অফলাইন টিকিটই কাটলাম। আর কোনো সিগারেট, বিড়ি, গুটখা এগুলো নিয়ে তো ঢোকা যায় না, অ্যালাউ নয়। আর সমস্ত আপনারা বেল্ট পরে আসতে পারেন, মানি ব্যাগ, মোবাইল সমস্ত কিছুই অ্যালাউ আছে। তো ব্যাগটা চেক করে, ব্যাগ আলাদা স্ক্যান হয় আর আপনাকে স্ক্যান করে ঢোকাবে। আর আধার কার্ড মাস্ট, এখানে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি দেখে। আইডি যখন আপনি টিকিট চেক করে ঢুকবেন তখন হচ্ছে আইডিটা চেক করে নেবে। তাজমহলের একদম সামনে চলে এসেছি, অবস্থা দেখুন, কিছুই দেখা যাচ্ছে না, চূড়াটাই দেখা যাচ্ছে না। এটা হলো অতিথিশালা। কুয়াশার মাঝে ছোট্ট একটু আশ্বাস কিছুটা হলেও দেখা যাচ্ছে এই অতিথিশালা। মেঘের মধ্যে আবছাভাবে দেখা যাচ্ছে তাজমহলকে। আশা রাখছি একটু পরে হয়তো আরো ক্লিয়ার দেখা যাবে। সমস্ত মানুষ অপেক্ষায় রয়েছে একটু দেখবার জন্য। অবশেষে দেখা গেছে তাজমহলকে। এ যেন সেই কাঞ্চনজঙ্ঘা দেখার মতো, মেঘের মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার মতো অবস্থা। এরমভাবে কোনোদিন তাজমহলকে দেখতে হয়নি এত কষ্ট করে।
তাজমহল দেখে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমাদের বাস যেখানে আছে সেই পার্কিংয়ে যাচ্ছি। তো আমরা এখানকার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে উঠে পড়েছি। 25 টাকা করে টিকিট এই গাড়ি নিয়ে যায়, 25 টাকায় পার্কিং অবধি। গাড়িগুলো দেখতে একটা টোটোর মতো আর বড়, ব্যাটারি চালিত গাড়ি। তাজমহল থেকে চলে এসেছি, আর এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে আগ্রা ফোর্ট আর ফতেপুর সিক্রি দেখতে। তো গেস্টরা সবাই ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম। এখন সময় 1:45, আর আমরা আগ্রার হোটেল থেকে বেরোচ্ছি। তো গাড়িতে জিনিসপত্র তোলা হচ্ছে। বেরিয়ে আমরা আগ্রা ফোর্ট ফার্স্ট যাব, তারপর হচ্ছে ফতেপুর সিক্রি দেখে বৃন্দাবন বেরিয়ে যাব। তো এই রান্নার জিনিসপত্র সব তোলা হচ্ছে, লাগেজ তোলা হয়ে গেছে। আগ্রা ফোর্টের 50 টাকার টিকিট, এই টিকিট কেটে নিলাম। এবার আগ্রা ফোর্টে ঢুকবো। এই হচ্ছে আগ্রা ফোর্ট। 1565 খ্রিস্টাব্দে সম্রাট আকবর কর্তৃক এই লাল বেলে পাথর নির্মিত আগ্রা ফোর্ট নির্মিত হয়। পরবর্তীকালে শাহজাহান এর সংযোজন করেন। এটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি প্রাচীর বেষ্টিত একটি শহরের ন্যায়, যেখানে মসজিদ রয়েছে, অলঙ্কৃত মণ্ডপ, যা মুঘল শক্তি ও শৈল্পিকতার ঝলক দেখায়। অমর সিং গেটটি জনসাধারণের জন্য প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই আগ্রা ফোর্ট তাজমহল থেকে প্রায় 2.5 কিলোমিটার উত্তর পশ্চিমে যমুনা নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে জাহাঙ্গীর মহল। उमर था सलीम, जब राजा बने थे तो जहांगीर नाम हुआ। ये सामने जहांगीर महल है। ये महल अकबर ने बनाया बेटे के लिए। पूरे महल में हिंदू टेक्चर है। महल में डांस होता था, यहाँ फ्लोर पे डांस होगा। राजा बसते ऊपर में, टॉप रानी रानी बसते वही से फुटे फुटे में। बाकी सब दाखिल के लिए, सोलर के लिए, जैसे बेडरूम में मैंने क्या बोला था, जोर नहीं होता होते थे बाहर पे। लाइटिंग बंद रहता है। जहांगीर की बीवी थी 2, हिंदू मानवाई, मुस्लिम हिंदू। जहाँ मानवाई हिंदू थी, पूजा करती थी राधा कृष्ण भगवान की। मंदिर था मंदिर। जहांगीर ने अपनी टेक्निक से बिना बिजली के एसी बनाया। 2 दीवार में गैप, 2 दीवार के गैप में जल भरते थे दीवार को ठंडा बनाने के लिए। पत्थर का दीवार नहीं बनाया, चूना माटी से बनाया। चूना ठंडा होता है, माटी जल को सोखती है। वो लोग तो जल का टैंक है, क्योंकि सैनिक हाथ से ही जाते थे, वहाँ पे पंप नहीं होते थे। तो एक से जल दीवार में था, जो दीवार फाँका है मैं आपको दिखा दूँ। ओपन है कि बंद है? এইটা দেখা যাচ্ছে এদিক দিয়ে খোলা, কিন্তু উল্টো দিক থেকে দেখা যাচ্ছে বন্ধ। উল্টো দিকটা দেখাচ্ছি। मार्बल का पार बनाया शाहजहां ने। दोनों बेटी शादी नहीं हुई।
আগ্রা ফোর্ট থেকে তাজমহলের দৃশ্য। काला वाला राजा का है, आउट ऑफ इंडिया। ये कोई मामूली पत्थर नहीं है, कीमती होते हैं, सुनार होते हैं, सुनार। उनकी बात इतना इतना पत्थर एक पीस। मार्केट है, शॉपिंग सेंटर। रानी को दासे को बाहर नहीं जाना, घर में ही मार्केट होता है। ऊपर में रूम है, इधर ऑफिस रूम, इसके दफ्तर फाइल रहते थे, दरवाजे भी लगा है। এটা টাকা টাকা তো থেকে এখানে সাদা বস্তু, ওখানে মুমতাজ বস্তু তীর দিয়ে মাছ মারতো রাইট পাস वन जब कटवाया माटी लगा के बंद करना। ঘড়িতে সময় এখন 4:15 আর আমরা চলে এসেছি ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রিতে এখানে আগে আমাদের লাঞ্চ হবে, তারপরে আমরা এন্ট্রি করব। তো আমার পেছনেই হচ্ছে পার্কিং, গাড়ির পার্কিং। এই যে পার্কিং, আর এইদিকে এন্ট্রি গেট। এইদিকেই আমাদের লাঞ্চ হবে আগে। এখন 4:15 বাজে আর 5টা অবধি টিকিট দেবে ফতেপুর সিক্রি ঢোকার। তো এখন আমাদের লাঞ্চ হবে, সবাই বসে পড়েছে। আমরা চলে এসেছি ফতেপুর সিক্রি দেখতে। এখন সময় হচ্ছে বিকেল 5:05। আর ফতেপুর ওটা হচ্ছে আকবরের গুরুর সমাধি, আর সিক্রি হচ্ছে আকবরের রাজবাড়ি। তো আমরা দুটোই দেখব, ফতেপুর আর সিক্রি। তো ফতেপুর সিক্রি দেখতে টোটাল হচ্ছে আমাদের 150 টাকা পড়ছে পার হেড। তার মধ্যে গাড়ির খরচা, টিকিট সমস্ত কিছুই ইনক্লুড রয়েছে। ये सीकरी है, बादशाह अकबर के महल है, इनके रहने की जगह पहले से फतेहपुर है। तो अकबर गुरु समाधि सलीम चिश्ती में इसको लेके एक कचे है एंड ऑफ द दिस बिल्डिंग। लेकिन फतेहपुर सीकरी के अंदर और सबसे पहले इस जगह का नाम था सीकरी, क्योंकि सीकरी के अंदर पहले यहाँ राजपूत रहता था, राणा शांगा। लेकिन हिंदुस्तान के अंदर सबसे पहले मुगलों में बाबर आया। बाबर अकबर का दादा था, लेकिन बाबा ने यहाँ सबसे पहले तो लड़ाई की ब्रेन लॉबी के साथ। এটা হলো যোধাবাইয়ের রান্নাঘর। এইদিকে এটা নন ভেজ আর এইদিকে হচ্ছে ভেজ। अभी आप लोग देखिए, ये जो तालाब देखिए जो बना हुआ है ना, और तालाब के चारों तरफ पहले यहाँ राजाओं के वक्त में गुलाब का पानी बहता था, गुलाब जल उसके के लिए गुलाब जल पानी बड़ा भटकाता है। और यहाँ बादशाह था 9 रतन, जिनमें से एक मंत्री का नाम था तानसेन। এখানে তানসেন বসে গান গাইতেন। और आप लोगों ने यहाँ की एक हिंदी पिक्चर सुनी देखी, परदेश परदेश फिल्म शाहरुख खान वाली, वो यहाँ हुआ था तानसेन गाने की जगह। अभी हम लोग राजा का पलंग देखेंगे, फातुर पलंग। यहाँ राजा अकबर आराम करता था, असली गंगा का पानी लाते थे, यहाँ रखते थे। उस पानी को राजा रानी इस्तेमाल करते थे पीने के लिए। लेकिन जिस तरीके से राजाओं के बहुत ज़्यादा खाली पानी है, सऊदी। लेकिन टर्की सुल्ताना तुर्की के रहने वाली थी, जिनको टाइटल दिया था रुकैया बेगम। उनका नाम था सीस के लिए आती थी। मेकअप रूम, ये रूम सबसे छोटा लेकिन सुंदर महल। तो प्लीज अभी आप लोग मुस्लिम रानी का रूम देखें रुकैया का।
भीतरे देखिए जितनी भी वो खाली जगह है ना, वहाँ पहले शीशे लगे हुए थे, कांच, इसलिए इस मकान का नाम था शीश द सेम लाइक द इंडियन लूडो। लेकिन जब राजा महाराजा जब यहाँ पाशा खेला करता था तो गोटियों की जगह यहाँ लेडीज को जो है इस्तेमाल करता था। गर्ल्स 4 लेडीज यहाँ खड़ी होती थी, 4 स्ट्रोक जैसे गोटियों का कलर होता था उसी तरीके के ऊपर राजा रानी बैठे करते थे, किंग एंड क्वीन। राजा रानी यहाँ बैठकर जो है এটা হলো দিওয়ানা খাস। तो राजा यहाँ मंत्री के साथ बैठकर और एक प्राइवेट मीटिंग किया करता था, पार्लियामेंट हाउस। और अब बने हिंदुस्तान के अंदर एक नया धर्म स्टार्ट किया था, दीन ए इलाही। बिकॉज दीन मीन्स रिलीजन, ए मीन्स वन, इलाही मीन्स लॉर्ड। अंदर जगह 176 पिलर, 84, 56, 20, 12, 4। मुस्लिम रानी ईद बकरा ईद का चांद देखती थी, हिंदू रानी जोधाबाई सुबह सूरज को जल्दिया करती थी या फिर व्रत रखा करती थी कवच चौथ का। लेकिन अकबर और अकबर की ये 3 जो ऑफिसर जो रानी थी, अब चांदनी रात जब निकलती है ना, दिल्ली में सबसे बड़ा बोले 800 लेकिन मकान के अंदर जेंट्स लोग अलाउ नहीं थे, केवल लेडीज के लिए था। तो अकबर जो है लेडीज। हेलो हेलो, हाँ अनुजा भाई ने, जोधा भाई ने ले लिया, सरकार ने ले लिया सब ना। हाँ चलोन चलोन चले आचोन जोधा बाई के लिए 45 ऑफ हिंदू राजपूत बेगम। ये गर्मियों के रहने की जगह थी, समर, और ये विंटर सर्दियों के रहने की जगह। और ये बिल्डिंग दोनों सेम है, फर्क इतना है कि ये नॉर्थ है, पीछे में। আমাদের সিকরি দেখা হয়ে গেছে, মানে আকবরের রাজবাড়ি। এবার যাবো হচ্ছে ফতেপুর। ফতেপুরে হচ্ছে আকবরের গুরু সেলিম চিশতির সমাধি। তো আমরা এখন সেলিম চিশতির সমাধি দেখতে যাচ্ছি। আর এখন বাজে সময় 6:45। আমরা এখন চলে এসেছি ফতেপুর। ফতেপুরে সেলিম চিশতির সমাধি। पब्लिक के लिए एशिया में ऊंचा है, वर्ल्ड में बना है, यहाँ से कॉमन का दरगाह। अभी आप बिल्कुल जाएगा तो पहले आप लोग सर ढकेगा, रुमाल चुनरी कैप और सर ढक लेना। जिनके पास नहीं है दरगाह पे मिल जाएगा, उसका कोई चार्ज नहीं होता। जो लोग अंदर जाते हैं तो पहले वहाँ चादर चढ़ाते हैं, फिर फूल डालते हैं। अगर मन्नत करना है धागा चादर से टच करते जाली मत। मन्नत एक आदमी 3 मन्नत कर सकता है। मन्नत अपने लिए, अपने खानदान में किसी के लिए भी। मन्नत पूरा होने पर बाप से डोरी खोलने के लिए नहीं आते, जहाँ रहते हैं गरीब को खाना खिलाते हैं, पैसा स्कूल के लिए जाता है, गरीब बच्चों को। चादर छोटा मीडियम बड़ा जैसा आपको ऊपर बना दिया। आप सुनो, पहले सुनो पूरी। हाँ
এই হলো সেলিম চিশতির সমাধি মন্দির। এবার ভেতরে ঢুকবো। সময় রাত 10:30 আর আমরা এখন বৃন্দাবনে পৌঁছেছি। কিছুক্ষণ আগেই জাস্ট পৌঁছালাম। আমাদের হোটেল হচ্ছে হোটেল এনভি প্যালেস। তো আপনাদের রুম দেখাবো, তবে আগে ফ্রেশ হয়ে নিই তার আগে। আমাদের রুম 106 নাম্বার। এই হচ্ছে আমাদের রুম। কিং সাইজের বেড, ফ্যান চলছে কিন্তু কোনো দরকার নেই। এদিকে আলমারি, এলইডি, এসিও আছে, ওয়াশরুম। এটা হচ্ছে মানসী গঙ্গা। আমরা এখন চলে এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডর কাছে। বর্ষনার রাধারানী মন্দির।